এই পৃথিবীর ময়দানে কোন যদি রাম বাম নাস্তিকের বাচ্চারা মুরতাদের বাচ্চারা আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। রাজশাহীর মানুষ তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন ঠিক কি না? সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মারহাবা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। মারহাবা। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের দরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহী গোদাগাড়িবাসী, বলেন তো দেখি আমার নবীকে ভোলা যাবে? এই আওয়াজ হবে না যুবক ভাইয়েরা? আরো জোরে বলেন, নবীকে ভোলা যাবে? এই পৃথিবীর ময়দানে কোন যদি রাম বাম নাস্তিকের বাচ্চারা মুরতাদের বাচ্চারা আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। রাজশাহীর মানুষ তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন ঠিক কি না? আমার কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে দেখবেন আপনারা কিছু রাম বাম গুলি আমার নবীকে নিয়ে কটূক্তি করে। বলেন তো দেখি আমার নবীর চরিত্রের সাথে কারো চরিত্রের মিল নেই, কথা বলেন ঠিক না বেঠি? এরপরও যদি কোনো রাম বাম যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ভারতের জমিনে যেইভাবে তাদের দু ভাইকে দুখণ্ডিত করা হয়েছিল, আমরা বাংলার জমিন থেকে তাদের দুখণ্ডিত করে দিব, কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বোঝা গেল আপনাদের ব্যাটারিতে চার্জ আছে, আছে চার্জ আছে। আমার কলিজার টুকরা বাবাজিরা, মুসলমানের ঈমান কখনো দুর্বল হতে পারে? কারণ মুসলমানের ঈমান হবে খাত্তাবের মতো, মুসলমানের ঈমান হবে আমির হামজার মতো, মুসলমানের ঈমান হবে আবু বকরের মতো, মুসলমানের ঈমান হবে আবু বকর উমরের মতো, কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী, বোঝা গেল আপনাদের ব্যাটারিতে ফুল চার্জ, আলহামদুলিল্লাহ। তাহলে কি আলোচনা শুরু করা যাবে? আজকের মাহফিলে যুবকেরা বেশি, ওদেরকে নিয়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ, খেলা হবে ইনশাআল্লাহ।
কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে আল্লাহ যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এ পাঠানোর ভিতরে আল্লাহর কোনো সাওয়া পাওয়া আছে না নেই? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যে আমি মানুষকে পাঠিয়েছি এর পিছনে আমার কারণ দুইটা। কয়টা বলেন? এই দুইটা কারণ। এক নম্বর, আল্লাহ পাক বলেন মানুষকে আমি অত্যন্ত সৌন্দর্য সরলিত দিয়ে বানিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। এই মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি। আল্লাহ পাক আরেকটা আবদার করেছেন, যদি তোমরা জাহান্নামে না যেতে চাও তাহলে তোমাদেরকে 2 নাম্বার কাজ করা লাগবে, নেক আমল। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক ভাবে পাঠাই নাই, কারণ আমি আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, বোঝা গেল আল্লাহ তাহলে আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে খামোখাই পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফাআযাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আপনি গুগল শরীফে আজকে সার্চ দেন, কারণ ওয়াজ বাস্তবমুখী হওয়া দরকার আছে না নেই? আপনি এখানে খামোখাই ঠিক বেঠিক হয়ে চলে গেলেন, সকালবেলা দেখেন হুজুর যা বলেছে সব উল্টা, ওয়াজ কি কাজে লাগবে? তাহলে ওয়াজ বাস্তবমুখী হওয়া দরকার আছে না নেই? তাহলে আমি আজকে সূরা মাইদার 7 নম্বর পারা সুন্দর করে আমি যে আয়াতটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ময়দানে মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি। কথা সত্য? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে 2টা কারণে আমি আল্লাহ সম্মান দিয়েছি। 1 নাম্বার কারণ, তোমাদের চেহারার সাথে কুত্তা ছাগলের চেহারার মিল নেই, কারণ আমি আল্লাহ কুত্তা ছাগলকে আমার নিজ হাত দিয়ে বানাই নাই, বান্দা তোমাকে নিজে হাতে আমি আল্লাহ বানিয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী, গোদাগাড়িবাসী, বোঝা গেল তাহলে আল্লাহ আপনাকে আমাকে নিজে হাতে বানিয়েছে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিমা ক্বালু, যদি কোনো বান্দা এই সম্মানকে নিয়ে যদি আবার কবরে ফিরে আসতে পারে, বলেন তো দেখি আল্লাহ এই বান্দার জন্য পুরস্কার রেখেছেন কি রাখেন নাই? পুরস্কারটা কি জানা দরকার আছে না নেই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিনিময় নহর নামক জান্নাত তার জন্য রেডি করে রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। জন্নতে পাবে তুমি হোরে গেল মন যা চাবে, জন্নতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। মারহাবা। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি,
শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, মারহাবা, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহর গোলামি করতে বললেন। মনে হয় রাজশাহীতে 2-3 আল্লাহ আছে, তা আওয়াজ দেন না কেন? আমার ওয়াজ কিন্তু ক্লাস, কি আরো জোরে বলেন? আমার ওয়াজ যারা শুনবেন তাদেরকে কথা বলা লাগবে নাকি? ঠিক আছে প্রধানমন্ত্রী সাহেব, আপনি আজকে রাত্রে ওয়াজ শুনলেন, কালকে সকালে আপনি ভুলে গেলেন, হলো? যে মাস্টার দেখবেন সকাল থেকে নিয়ে 1 ঘন্টাও যদি একটা ছেলেকে ক্লাস করায় আর যদি বলে এই বেটা বল ক, ওকে বারবার যদি ওটা রিপিট করায়, আমার মনে হয় ও কবরে যাওয়ার আগ পর্যন্ত ওর মনে থাকবে। ফেরেশতা যদি এক জিগায় তো রবকে কয় ক, এক কথা বললা কেন? কারণ এই যে শিক্ষক ওকে বারবার করে বলিয়েছে, ওই শিক্ষক যদি ক না বলি ওকে যদি বলাতো তোর রবের নাম কি তুই বল, ওই সঙ্গে সঙ্গে কবরে জবাব দিত আমার আল্লাহ। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী, বোঝা গেল আমার ওয়াজটা ক্লাস নোট করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সম্মান আমি যাদেরকে দিয়েছি বান্দা, এই সম্মান তোমাদেরকে নিয়ে আসা লাগবে। এই সম্মান যদি নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ বিনিময় তোমাদেরকে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, এই জান্নাত সবার কপালে জোটে না, এই জান্নাত তাদের কপালেই জুটবে যারা সম্মান নিয়ে কবরে আসতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আহসানি তাকওয়িম, তোকে এত সৌন্দর্য দিয়েছি, তোকে সব থেকে দামি সৌন্দর্যটাই আমি আল্লাহ দিয়েছি, যেটা দুনিয়ার কাউকে দেই নাই। আমি যেটা গরু ছাগল ভেড়া দুম্বা ওই জঙ্গলের সব থেকে যেটা বড় বাঘ ওটাকেও আমি আল্লাহ দেই নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেই নাই। একমাত্র আমি আল্লাহ ভালোবেসে তোমার মুখে হাত দিয়ে বানিয়েছি। এবার বলেন তো দেখি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে না নেই? তাহলে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, বানিয়েছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, এতে কোনো সন্দেহ। সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অতঃপর তোমাদেরকে আকৃতিটা আমি আল্লাহ নিজে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আকৃতি দিয়েছেন কে? দুনিয়ার কেউ আকৃতি দিতে পারে না। দেখবেন যারা অন্য ধর্মের যারা অনুসরণ করে, তাদের যে মা বাবা যেটাকে ওরা খোদা দাবি করে, ওটাকে একরকম করে বানায়, একটা হাতির মতো, একটা ঘোড়ার মতো, একটা দেখবেন কুত্তার মতো, আছে না নেই? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যে মানুষকে বানিয়েছি এরা কোনোদিন এদের চেহারার কোনো চেহারার সাথে কারো মিল থাকবে না, কারণ ওরা দুনিয়ার জন্য ওরা হাত দিয়ে বানায়, আর আমি আল্লাহ নিজেই আখিরাতের জন্য তাদেরকে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা রাজশাহীবাসী, গোদাগাড়িবাসী, বলেন তো দেখি মরার পরে যাওয়া লাগবে কোথায়? বলেন বলেন। আমি যতটুকু শুনেছি এই এলাকাতে অনেক বিধর্মী ভাইরা আছে, কিন্তু আমি কোরআন থেকে হক কথাগুলি বলার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদেরকে আমি আল্লাহ আকৃতি দিয়েছি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন 3 জন। কয়জন? আরো জোরে কয়জন? 3 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। জিব্রাইলকে পাঠাইছিলেন, মিকাইলকে পাঠিয়েছিলেন, ইসরাফিলকে পাঠিয়েছিলেন। বলেন তো দেখি এই 3 জন সার্থক না ব্যর্থ? সার্থক বলে কোন দিকে? এমন তো নেই। সার্থক না ব্যর্থ? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এদের 3 জনকে আল্লাহ পাঠিয়েছেন, 3 জনই ব্যর্থ। বলেন তো দেখি এই কাজ কাকে দিয়ে আল্লাহ করিয়েছিলেন? একটু মারহাবা জোরে বল না কেন? এই যে আজরাইলকে আল্লাহ পাঠালেন, আজরাইল মাটির সামনে যে বলে, মাটি তোর সামনে কে এসেছে টের পাচ্ছিস? মাটি কয় যতই আপনি ছাই হন না কেন, আপনার পায়ে পড়ি, হাতে পড়ি, আমাকে নেয়েন না। আজরাইল বলে তুই যত কান্নাকাটি কর, হুকুম আল্লাহর পালন করব আমি, তো ঠেকা কোনে? কেমনে ঠেকাস আমাকে? ঠেকা। মাটিকে দেখে দে বলে না, ওরা দুনিয়াতে যাওয়ার পরে আমার উপরে চলাফেরা করবে। একটু খেয়াল করে শোনেন, ওরা আমার উপরে চলবে, আমার উপরে খাবে, আমার উপরে পায়খানা করবে, আমার উপরে সব কিছু করবে, আবার দিন শেষে আমার উপরে তারা জুলুম করবে। কথা বলেন ঠিক কিনা?